নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, প্রতিদিনের মতো আজও আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। বন্ধুরা, আজকে আমি আলোচনা করব সনাতন ধর্মে কেন মৃতদেহ পোড়ানো হয়। আপনারা কি জানেন সনাতন ধর্মে কেন মৃতদেহ পোড়ানো হয়? যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য। তাই আমি আপনাদের অনুরোধ করব এই ভিডিওটি সম্পূর্ণ দেখার। আর আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো চলুন জেনে নেওয়া যাক সনাতন ধর্মে মৃতদেহ কেন পোড়ানো হয়। জন্মিলে মরিতে হইবে, অমরকে কোথা কবে। যে জীব জন্মলাভ করেছে সে মৃত্যুবরণ করবে, ইহা আমাদের জীবনের অনস্বীকার্য সত্য। শাস্ত্রে তা সর্বৈব স্পষ্ট। মৃতদেহ পোড়ানোর কারণ, এই প্রকৃতি পঞ্চভূত এর সমন্বয়ে গঠিত। আমাদের জীবদেহ তেমনি পঞ্চভূত এর সমন্বয়ে গঠিত হয়ে থাকে। জীব মৃত্যুবরণ করলে প্রকৃতির নিয়মে তা পুনরায় প্রকৃতিতে বিলীন হয়ে যাবে, কিন্তু মনুষ্য দেহ অন্যান্য প্রাণীর মতো ফেলে রাখা যায় না। এটা যেমন অস্বাস্থ্য ও বিপজ্জনক, তেমনি অসম্মানজনক। সেজন্য মৃতদেহ বৈদিক নিয়মবিধি অনুসরণ করে কাষ্ঠ দ্বারা ভস্মীভূত করা হয়ে থাকে। কিন্তু উল্লেখ্য যে সনাতনীদের শুধু দাহ নয় বরং সমাধি ও জলে ভাসিয়ে দেওয়ার প্রচলন রয়েছে। তবে দাহ ও সমাধি অধিক প্রচলিত। সমাধি দ্বারাও পঞ্চভূতে বিলীন হয়, তবে সময়ও পরোক্ষভাবে। নাথ ও বৈষ্ণব সম্প্রদায়ের অনুসারীগণ সমাধির মাধ্যমে শেষকৃত্য করেন। অর্থাৎ সনাতন ধর্মে সমাধিও গ্রহণযোগ্য, কিন্তু মৃতদেহ দাহকে অধিক মান্যতা ও উত্তম হিসেবে বিবেচনা করা হয়েছে। মৃতদেহ দাহ করা কি মৃতদেহের প্রতি অসম্মান বা অমানবিক? উদ্ভট সব যুক্তিতর্কের সন্ধান পাওয়া যায়। মৃতদেহ কাকে বলা হয়? কোনো জীবিত ব্যক্তির দেহকে কখনো লাশ বা মৃতদেহ বলা হয়? অবশ্যই না। যখন কেউ মারা যায় তখনই তার আত্মাহীন দেহকে মৃতদেহ বলা হয়। উদাহরণস্বরূপ, আপনার বাবা যখন মারা যায় তখন আপনি সে আত্মাহীন দেহকে বাবা সম্বোধন না করে বাবার লাশ বা মৃতদেহ বলে সম্বোধন করছেন। তাহলে কি আপনি আপনার বাবাকে অসম্মান করছেন? যদি না হয়ে থাকে, তবে সে চেতনাহীন মৃতদেহে সঠিক ধর্মাচরণ দ্বারা বৈদিক শাস্ত্র পদ্ধতি অনুসরণ করে দাহ করলে অসম্মান কেন হবে? মনুষ্য দেহ দাহ করা অমানবিক এমন যুক্তিও অসার। মনুষ্যত্ব যে ধর্মশাস্ত্রের প্রধান বাক্য, সে ধর্মের অনুশাসনকে আপনি মনুষ্যত্বের উপদেশ দেওয়া নিতান্তই অযৌক্তিক। মনুষ্যত্ব এবং মানবিকতা আপনি সে জীবিত মানুষ এবং প্রাণীদের প্রতি প্রদর্শন করা আবশ্যক। ইহাই মনুষ্যত্বের সঠিক শিক্ষা। মৃতদেহের প্রতি সম্মান ও শ্রদ্ধার সাথে তার সৎকার করা উচিত এবং বৈদিক শাস্ত্র পদ্ধতি অনুসরণ করে সে কাজটি সুনিপুণ ও সম্মানের সহিত করা হয়। মৃতদেহ দাহের উপকারিতা ও যৌক্তিকতা। মৃতদাহ কিংবা সমাধি উভয় প্রকারে রোগ জীবাণু ছড়ানো থেকে প্রতিরোধ করে, কিন্তু মৃতদাহ করার মাধ্যমে সে রোগ ছড়ানোর সম্ভাবনা সমূলে বিনষ্ট হয়। এছাড়াও স্থান সংকট মৃতদেহ সমাধির মাধ্যমে সৃষ্টি হয়। করোনার সময় বিশ্বের বিভিন্ন দেশে একাধিক সমাধির স্থান সংকট প্রবল হয়ে ওঠে। ফলে একটির উপর আরেকটি সমাধি দেওয়ার দৃষ্টান্ত অহরহ। যারা মৃতদেহের অসম্মানের কথা বলে দাহকে কটাক্ষ করেন তাদের নিকট এই কাজটি কি কখনো অসম্মানজনক মনে হয়েছে? যদি না হয় তবে মৃতদেহ দাহ করাকে ভবিষ্যতে অসম্মানজনক কিংবা অমানবিক এমন যুক্তি দেওয়া থেকে বিরত থাকুন। পরিশেষে এতটুকু বলার রয়েছে, মৃতদেহ দাহ কিংবা সমাধি না হয় অন্য কোনো সংস্কৃতিতে অন্য কোনো পদ্ধতি অনুসরণ করা হয়ে থাকলে সেটা সর্বদা সম্মান প্রদর্শন করা শ্রেয়। আমরা সনাতনীরা কখনো অপরের সৎকার পদ্ধতিকে কখনো কটাক্ষ কিংবা অযৌক্তিক প্রমাণ করতে যাইনি। কারণ আমরা পৃথিবীর প্রতিটি মতপথকে সম্মান প্রদর্শন করার যে গুণ, পরমৎসহিঞ্চুতা, তাকে ধারণ করি। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় সনাতন, জয় শ্রীকৃষ্ণ।